ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। দুপক্ষের হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। সংঘাত বন্ধে এখনও আসেনি কার্যকর কোনো পদক্ষেপ। আন্তর্জাতিক মহলও বিভক্ত হয়ে পড়েছে তেহরান তেল আবিবের বিষয়ে। ইরান ইসরায়েল প্রশাসনও একে অন্যের বিরুদ্ধে হুমকি অব্যাহত রেখেছে। সোমবার ইরানের পার্লামেন্টে বক্তব্য রাখেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পেজেশকিয়ান বলেন, সহিংসতা আর হত্যার মাধ্যমে ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব না। বিশ্বের কোনো শক্তির কাছে তেহরান মাথা নত করবে না বলেও মন্তব্য তার। ইসরায়েল ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সংঘাত বন্ধের মধ্যস্থতায় তুরস্ক প্রস্তুত আছে বলে ট্রাম্পকে জানান এরদোয়ান। একই সঙ্গে কূটনীতিকেই ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের একমাত্র উপায় বলে ট্রাম্পকে জানান এরদোয়ান। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সুরেই কথা বলছে ইউরোপীয় ইউনিয়ন। জোটের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপেও তাকে একথা জানান তিনি। ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সামরিক সংঘাতের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস মঙ্গলবার একটি ভার্চুয়াল বৈঠকের আহ্বান জানিয়েছেন। এই বৈঠকে ইউরোপের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।